আলামিন যেন ডেকে ডেকে বলেন, ইদা খাতাবাহুমুল জাহিলুনা, যখন অজ্ঞ মানুষেরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, খবরদার না না, সুন্দর করে তাদেরকে বুঝায় দিবা, সুন্দর করে বলবা। যদি বুঝে তো ভালো, না বুঝলে আরো ভালো। সুন্দর করে যদি না বুঝে বুঝায় বলে দিবা, সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো, দেখা হবে কিয়ামতের ময়দানে। রে দুনিয়ার মানুষ শোনো, যদি আমি রবের খাঁটি গোলামে পরিণত হতে চাও, যখন তোমাদের সঙ্গে অজ্ঞ মানুষেরা তর্ক বিতর্ক করতে আসবে, অজ্ঞ মানুষেরা যখন তোমাদের সঙ্গে বিতর্ক করতে আসবে, খবরদার অজ্ঞ মানুষদের সঙ্গে বিতর্কের ভিতরে লিপ্ত হয়ে যাবা না। অনেক সময় অজ্ঞ মানুষেরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, কি নিয়া? কয় দিন নিয়া, ধর্ম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া। বহু এমন মানুষ আছে যারা কোরআনের ক বুঝে না, হাদিসের হ বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, ধর্ম বুঝে না, আল্লাহ বুঝে না, নবী বুঝে না, কিচ্ছু বুঝে না, কিন্তু বড় বড় পণ্ডিতের মতো কথা কয়। বলেন এমন পণ্ডিত আছে? বড় পণ্ডিতের মতো কথা কয়, মনে হয় যে এত বড় পণ্ডিত, বাবারে বাবা, এর চাইতে বড় পণ্ডিত আর কেউ নাই। এরকম বহু মানুষ আছে, দেখবেন। এই পণ্ডিতগুলো পাওয়া যায় কোথায় জানেন? চায়ের দোকানে বেশি পাওয়া যায়। চায়ের দোকানে এই বড় বড় পণ্ডিত পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, চায়ের দোকানে বৈশা বৈশা এক হাতে সিগারেট টানে আর এক হাতে চা। 56 ইঞ্চি টেলিভিশনের দিকে তাকায়া তাকায়া নগ্ন বেহায়া নির্লজ্জ মহিলাদের, উলঙ্গ মহিলাদের নাচ গান দেখতেছে, আর ও জায়গায় বসে বসে বিড়ির ভিতরে টান দিতেছে, সোনালি বিড়িতে টান মারে আর ডাক দিয়ে বলতেছি, ইমাম সাহেব আগেরটাই ভালো আছিল, এটা ভালো না রে, এই ইমামের পিছনে নামাজ হয় না। ফতুয়া দেওয়া শেষ, ইমাম ওই আগেরটাই ভালো ছিল। এমন পণ্ডিতি ভাব নিয়ে কথা কয়, ওর চাইতে ভালো আর কেউ জানে না। ইমাম ওই আগের যে ইমাম ছিল না, উনি ভালো ছিল, এখন যেটা, এটার পিছনে নামাজ হয় না, ফতুয়া দেওয়া শেষ। এমন এমন পণ্ডিতি কথা কয়, মাঝে মাঝে মনে হয় যে জাকির নায়েকের কাছে ফোন দেয় মাঝে মাঝে, যা আমি ঠেকে গেছি, একটু কোন কিছু। মুফতি আব্দুল মালিক সাহেব মনে হয় ওনার কাছে ফোন দেয় যে মাসালা বুঝতেছি না তো, একটু বুঝাই দেন তো কি। এরকম পণ্ডিতি ভাব দেখায়, বুঝে না কিচ্ছু, ঘোড়ার ডিম। এরকম পণ্ডিতি যারা করে, খেয়াল করে দেখবেন, ওদেরকে আস্তে করে খালি শুধু বলবেন যে ভাই আপনি তো অনেক কিছু জানেন, ভাই রে গোসলের ফরজ কয়টা জানি ভুলে গেছি, একটু বলে দেন তো ভাই। তখন দেখবেন আমি একটু বাড়ির থেকে ডাকতেছে, ঘুরে আসি। তখন দেখবেন ওনার তখন বাড়ির থেকে ডাক আসবে। গোসলের ফরজ যে লোকটা জানে না, আপনারা বলেন গোসল ফরজ হইলে শরীরকে পাক করার একটা পদ্ধতি আছে না নাই? আর বলেন তো, যে লোকটাই শরীর পাক করার পদ্ধতি জানে না, এ পাক না না পাক? নাপাক লোকটা যখন ফতুয়া নিয়ে বসে, নাপাক লোকটা যখন ফতুয়া দেয়, আগের জামানায় ফতুয়া নিতে হলে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগতো, আগের জামানায় ফতুয়া নিতে হলে দাওরা হাদিস মাদ্রাসায় যাওয়া লাগতো, ইমামের কাছে যাওয়া লাগতো, বড় হুজুরের কাছে যাওয়া লাগতো। এখনকার জামানায় আর দাওরা হাদিসে যাওয়া লাগে না, ইফতার বোর্ডে যাওয়া লাগে না, ফতুয়ার বোর্ডে যাওয়া লাগে না। এখন কোনো একটা সমস্যা বাজছে, আপনার ফতুয়ার দরকার, চায়ের দোকানে গিয়ে খালি কথাটা কোনো রকম করে খালি উঠায় দেন, উঠান, তারপরে দেখবেন যে চারদিক থেকে ফতুয়ার অভাব নাই। ফতুয়া এখন চায়ের দোকানেই পাওয়া যায়, আছে না নাই জোরে কথা। অথচ জানে না কিচ্ছু। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলেন, ইদা খাতাবাহুমুল জাহিলুনা, যখন অজ্ঞ মানুষেরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, খবরদার না না, সুন্দর করে তাদেরকে বুঝায় দিবা, সুন্দর করে বলবা। যদি বুঝে তো ভালো, না বুঝলে আরো ভালো। সুন্দর করে যদি না বুঝে বুঝায় বলে দিবা, সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো, দেখা হবে কিয়ামতের ময়দানে। তর্ক করার টাইম, জোরে কোন, তর্ক করার টাইম। মনে রাখেন একটা কথা, শেষ একটা কথা মনে রেখে, তর্ক কোনোদিন শান্তি বয়ে নিয়ে আসে না। যে জায়গায় তর্ক হয় ও জায়গায় শান্তি থাকে না, যে জায়গায় তর্ক হয় ও জায়গায় শান্তি থাকে না। যেখানে তর্ক আছে ও জায়গায় শান্তি নাই।
মনে রেখেন, বুঝাইতে চাইলাম যেটা, তর্ক যে জায়গায় আছে ও জায়গায় শান্তি নাই। তর্ক করলে সমাজ নষ্ট হয়, ভেঙে খান খান হয়ে যায়। তর্ক করলে মসজিদ নষ্ট হয়, এক মসজিদ ভেঙে 6টা মসজিদ হয়। তর্ক আবার আপনারা কয়েন না যেন আমারে কেডা কয়া দিল, আমারে কিন্তু কেউ কয় নাই, আইসে কিন্তু সময়ই পাই নাই। তর্ক যে জায়গায় আছে ও জায়গায় সব থাকতে পারে, কিন্তু শান্তি নাই। তর্ক করলে সমাজ নষ্ট হয়, তর্ক করলে ঘর নষ্ট হয়, তর্ক করলে ইউনিয়ন নষ্ট হয়, তর্ক করলে গ্রাম নষ্ট হয়, তর্ক করলে থানা নষ্ট হয়, তর্ক করলে জেলা নষ্ট হয়, তর্ক করলে রাজধানী নষ্ট হয়, তর্ক করলে বিভাগ নষ্ট হয়, তর্ক করে দেশ নষ্ট হয়। আল্লাহ মাফ করে দেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তর্ক মুসলমানরা কখনো করতে পারে? সুন্দর করে বুঝাই দিবেন, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আসসালামু আলাইকুম। তোমার উপর শান্তি বর্ষিত হোক, দেখা হবে কিয়ামতের ময়দানে। সরো তুমি, অজ্ঞদের সাথে কোনো তর্ক বিতর্ক নাই। আল্লাহ তৌফিক দান করুন। 1 নম্বর বলছি নম্র ভদ্র হওয়া, বলেন কি বলছি? 2 নম্বর বলছি তর্ক বিতর্ক না করা। করবেন? নম্র ভদ্র হবেন, অহংকার করবেন? কইতেন না আমি কে আমারে চিহস, এটা কইতেন না? কইবেন না তো? অহংকার কইরেন না, আমার বাপ। অহংকার কইরেন না, অহংকারের ভিতরে কিচ্ছু নাই। অহংকার করেন না, নম্র হন, ভদ্র হন, নিচু হন, আল্লাহ উঁচু বানায়া দিবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ তাকে উঁচু বানায়া দেয়। যে আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ তারে উঁচু বানায়া দেয়। আমার এক উস্তাদ বলতেন, বেটা শোনো, সারা জিন্দেগিতে নম্র ভদ্র হবা, মনে রেখো নিচু জায়গায় আল্লাহর রহমত জমে, নিচু জায়গায় পানি জমাট বাঁধে, উঁচু জায়গায় পানি পড়লেও সেটা চোয়ায়া পড়ে যায়, ঠিক না? নম্র ভদ্র হব তো ইনশাল্লাহ। 2 নম্বর কি? তর্ক করব না ইনশাল্লাহ, বলেন। 3 নম্বর, এখন যেটা বলবো এটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে বুঝবেন। 3 নম্বর, আল্লাহ বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান যুবক, আমার ভাইরে শোনো, রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, গোলাম জমিনের ভিতর থেকে যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রাতের কিছু অংশ তুমি তোমার রবের জন্য নির্ধারণ করে দাও, রাতের কিছু অংশ তুমি তোমার রবের সামনে দাঁড়াও, রাতের কিছু অংশ তুমি তোমার রবের কুদরতি কদমে সিজদায় লুটে পড়ে যাও, রাতের কিছু অংশ তুমি তোমার আল্লাহর জন্য নির্ধারণ করে দাও, রাতের কিছু অংশ তুমি তোমার রবের গোলামি করে কাটাও। মনে রাখো গোলাম, কুল কায়নাতের ভিতরে যত মানুষ আল্লাহর নৈকট্য লাভ করছে, যত মানুষ আল্লাহর নিকটবর্তী হয়েছে, যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, যত মানুষ আল্লাহর বন্ধু হয়েছে, পৃথিবীর ভিতর থেকে যত মানুষ আল্লাহর ভালোবাসা পাইছে, কসম আল্লাহর, অধিকাংশ মানুষের আমলের ভিতরে রাতের ইবাদত বড় বেশি। রাতের ইবাদত বড় দামি ইবাদত, রাতের ইবাদত বড় দামি হয়। যদি রাতের কিছু অংশ রবের জন্য কেউ দিতে পারে, তাহলে রাতে যারা দাঁড়ায়, কেননা রাতে যারা ইবাদত করে তারা কেবলমাত্র আল্লাহর জন্যই করে, ঠিক না? রাতে যারা ইবাদত করে তারা কেবলমাত্র আল্লাহর জন্যই করে। রাত্র বাজে 3:30, হঠাৎ করে চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে, 3:30 বাজে, ঘড়ির দিকে তাকায় দেখতেছি রাত 3:30। যেমনি দেখে এটা লাফ দিয়া দাঁড়ায়া বিছানা থেকে নিচে নামছে, নামিয়া সামনে দাঁড়াইছে, নিজের বিছানার দিকে তাকায় দেখে বিবি গভীর ঘুমে নিমজ্জিত হয়ে আছে। বিবি পাশের ঘরেই খেয়াল করে দেখে বাপ তার ঘুমাইতেছে, মা ঘুমায়। পাশের ঘরেই খেয়াল করে দেখতেছি সন্তানগুলো ঘুমায় গেছে। বাইরে খেয়াল করে দেখে পশু পাখির কোলাহলগুলো বন্ধ হয়ে গেছে, কিচির মিচিরগুলো যেন বন্ধ হয়ে গেছে, চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কেউ জাগা নাই। সবাই যখন ঘুমায়, ঠিক এমন সময় লোকটা দৌড়াইয়া গিয়া বাথরুমের ভিতরে গিয়া ওযু বানায়া
ঘরের কোণার ভিতরে আইসা জায়নামাজ বিছায়া যে লোকটা জায়নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে, ও লোকটা দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য ইবাদত করে না, কেবলমাত্র ইবাদত করে আমার আল্লাহর জন্য। কি ঠিক না? এর কারণে বলেন রাতের ইবাদত হয় কেবলমাত্র কার জন্য? আর দিনের ইবাদত অনেক সময় মানুষ দেখানোর জন্য হয়, ঠিক না? দিনের ইবাদত অনেক সময় মানুষ দেখানোর জন্য। দিনে দেখেন কিছু কিছু মানুষ আছে মানুষ দেখানোর জন্য ইবাদত করে, আছে না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ তুমি তোমার রবের জন্য নির্ধারণ করে দিবা গোলাম, রাতের কিছু অংশ তুমি তোমার আল্লাহর জন্য নির্ধারণ করে দিবা, রাতের কিছু অংশ তুমি তোমার মালিকের সামনে দাঁড়াবা, সুজদা সিজদায় লুটে পড়বা কিয়ামত। রাতের কিছু অংশ তুমি তোমার রবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার রবের গোলামি করো। যদি এমন করে করতে পারো তো আমি মালিকের খাঁটি বান্দা হয়ে যাবা। রাতের কিছু অংশ ইবাদত করব তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ? কেন করবেন এবার শুনেন, কেন করবেন? কেননা অচিরেই আপনার রবের সামনে দাঁড়ানো লাগবে, অচিরেই আপনার রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। কবে দাঁড়ানো লাগবে এটা আমি আপনি কেউ জানি না, কেননা এই পৃথিবীর জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তারপরে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। পৃথিবীর জীবন শেষ, তারপরে আপনার আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। জানি না কবে আমার এই দুনিয়ার জীবনটা শেষ, কবে আমার আখিরাতের ওই জিন্দেগির ভিতরে প্রবেশ করা লাগবে। ওই জিন্দেগিতে প্রবেশ করার আগে, রবের সামনে দাঁড়ানোর আগে, দুনিয়া থাকতে আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রেজামন্দি হাসিল করে যাও, নচেত তোমার জন্য কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। মনে রাখো গোলাম, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর, রবের সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর, আল্লাহর সামনে খাড়ানো বড় ভয়ঙ্কর, আলমে বারজাখ বড় ভয়ঙ্কর, ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। ও জায়গায় যাওয়ার আগে দুনিয়া থেকে সুন্দর করে গুছায়া গাছায়া লিয়ে যাও। যাওয়া লাগবে কি লাগবে না বল? ও জায়গায় যাওয়া লাগবে না? লাগবে। কবে যাবেন? গ্যারান্টি আছে? কবে? হয়তোবা আমার আপনার জিন্দেগির আজকেই শেষ, আজকের রাতটাই হয়তোবা শেষ, হতে পারে না এরকম বলেন? হতে পারে ভাই। কত বক্তা মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত বক্তা। হয়তোবা এরকম হবে, আপনারা শুনবেন আগামীকাল আব্দুর রাজ্জাক আজাদী সাহেব, আহারে এই জায়গায় কত সুন্দর ওয়াজ করে গেল, কিন্তু যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে আব্দুর রাজ্জাক আজাদী সাহেব ইন্তেকাল করছে। আপনারা সবাই আফসোস করবেন আমার জন্য, আহারে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। কিন্তু আপনারা যতই আফসোস করেন, আমার আখিরাতের জিন্দেগি শুরু। আপনিও বলতে পারেন না এখান থেকে বাড়ি পর্যন্ত পাইবেন কিনা, এ গ্যারান্টি পৃথিবীর কেউ, কোনো মায়ের পুত, কোনো বাপের পুত দিতে পারে নাই। একটা লাস্ট একটা কথা, শুধু এটা শুধু মাথায় নিয়ে আজকের মাহফিল থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাই মনে রেখেন একটা কথা, পৃথিবীর জিন্দেগির হায়াত 30, 40, 50, 60 বছর, এই তো 40, 50, 60 বছর, এই 40, 50, 60টা বছর। আর ওই জিন্দেগি, ওই জীবনটা মনে করেন এই যে আমার হাতের একটা বেড়া, মনে করেন এটা আমি পর্দা দিয়ে দিলাম, মনে করেন এটা পর্দা, এই পাশে পর্দার এই পাশে এই জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগিটা এইটা, আর পর্দার ওই পাশে হলো আখিরাতের জিন্দেগি। এখন আমরা আছি এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের হায়াত কত? এই 40, 50, 60 বছর সর্বোচ্চ, এই 40, 50, এই অল্প অল্প কিছুদিন এখানকার হায়াত। আখিরাতের তুলনায় 40, 50 বছর কোনো সময়, বুঝছেন? আখিরাতের তুলনায় 40, 50 বছর কোনো সময় না, এটা একদম অল্প সময়, একদম অল্প সময়। কেন? আমি আপনাদের বুঝাই। ওই যে কবে মারা গেছে আপনারা তো জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল কাবিল, দুইজন মারামারি কইরা কাবিল হাবিল রে মেরে ফেলাইছে, এটা তো জানেন তাই না?
তো মনে করেন কাবিল হাবিল রে মেরে কবরের ভিতরে শুয়াইয়া দিছে, একদম মাটি দিয়া চাপা দিয়া ওখানে কবর দিয়ে দিছে। আপনি বলেন তা হাবিল এখনো কবরে আছে না নাই? আচ্ছা বলতে পারবেন কতদিন আগে এটা? হয়তো লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, হয়তো কোটি কোটি বছর পার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর। তার মানে পৃথিবীতে বাদ ছিল কতদিন? বাদ ছিল কতদিন? হয়তো 50, 60, 70 বছর বাচ্চা, 40, 50, 60, 70 বছর বাচ্চা, এই তো। আর কবরের ভিতরে শুয়ে রয়েছে, এখনো শুয়েই রয়েছে কোটি কোটি বছর। আবার যে কেয়ামত হবে, কেয়ামত কবে হবে কেউ জানেননি, আমরা কেউ জানি? কেয়ামত হইতে আরো মনে করেন যে আরো লাখ লাখ কোটি কোটি বছর তো চলে যাইতে পারে, পারে না? যাইতেই তো পারে। কেয়ামত হয়তো বা আরো লক্ষ লক্ষ বছর পরে কেয়ামত হবে। এই যে কোটি কোটি বছর এখানে শুয়েই রয়েছে কবরে, আবার কেয়ামত আসতে কোটি কোটি বছর হতে পারে। আবার মনে করেন কেয়ামত আসলেই কি শেষ? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না? কতদিন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে? কত বছর পৃথিবীর কেউ জানে না। কত লক্ষ বছর হাসরের মাঠে দাঁড়ানো লাগবে পৃথিবীর কেউ জানে না। তো এই যে লক্ষ লক্ষ বছর ওখানে দাঁড়ানো লাগবে, তারপরেই কি শেষ? না, ফয়সালা হয়া কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো জাহান্নামে গেলে কত বছর? শুরু আছে, শেষ নাই। এতটুকু এবার বুঝেন। দুনিয়ার এই পাশের জিন্দেগি বাঁচছিল 40-50 বছর, আপনিও বাঁচবেন হয়তো বা 40-50 বছর। তো এই জীবনটা আপনার 40-50 বছর। আর এই জীবনটা যখন শেষ হবে, এটাকে ভেদ করে আপনি এই জীবনে প্রবেশ করলেন। মনে করেন আমি যে প্রবেশ করায় দেখাই দিলাম, এটা ভেদ করে এই জীবন শেষ, এখন এই পাশে আপনি চলে গেছেন। এই জীবন আপনার শুরু হলো। এই জীবনটা কত? শুরু আছে, শেষ নাই। লক্ষ লক্ষ কোটি 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 বছর এই জিন্দেগি। এবার আমি যেটা বলতে চাইলাম, আমার বাপ জেহেনটা খুইলা, মাথা খুলে এটা বোঝেন, মাত্র 40-50 বছরের জন্য কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানবান মানুষ কি, কোনো জ্ঞানী মানুষ এই মাত্র 40-50 বছরের জন্য এই অনন্তকালের জীবন নষ্ট করে দেয়, অনন্তকালের জীবন শেষ করে ফেলতেছে। মনে রাখেন, এই 40-50 বছরের জন্য যেই মানুষটা আখিরাতের জিন্দেগি নষ্ট করে ফেলছে, আল্লাহর কসম তুমি এই মানুষকে কি বলবা? আমি বলবো এ মানুষ পাগলের চাইতেও বড় পাগল। তুমি এই লোকটারে জ্ঞানী বলতে পারো, আমি এই লোকটারে জ্ঞানী বলতে পারি না। যে এই লোকটা এই 30-40 বছর আল্লাহর ইবাদত না কইরা নিজের খাম খেয়াল খুশি মতো জিন্দেগি চালায়, তুমি এর জ্ঞানী মানুষ বলতে পারো? কসম আল্লাহর, আমার কাছে এই লোকটা পাগলের চাইতেও বড় পাগল। এই পাগলের চাইতেও বড় পাগল। মানুষ তো তার সেরা পাগল হয়, এর সব সেরা পাগল। এর খালি তারই ছিঁড়ে নাই, এর সব ছিঁড়ে গেছে। আপনি এরে অনেক কিছু শিক্ষিত ভাবতে পারেন, যে লোকটা আল্লাহর ইবাদত করে না, এরে আপনি শিক্ষিত ভাবতে পারেন, সমাজের মোড়ল ভাবতে পারেন, এরে আপনি ক্ষমতাবান ভাবতে পারেন, এরে আপনি দায়িত্বশীল ভাবতে পারেন, এরে একটা পূর্ণাঙ্গ মানুষ ভাবতে পারেন, এরে আপনি জ্ঞানী মানুষ ভাবতে পারেন, এরে আপনি বিচারপতি ভাবতে পারেন, এরে আপনি জজ মানতে পারেন। আমার কাছে এই লোকটা পাগলের চাইতেও বড় পাগল। এর চাইতে গাধা, এর চাইতে মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, যে মাত্র 40-50টা বছরের জন্য কোটি কোটি অনন্তকাল নষ্ট করে। আরে ভাই, এতটুকু বুঝেন তো। মনে করেন আপনার হাতে আইসা এখানে মনে করেন এই প্রাইমারি, আপনাদের এই বুরাইচ ফরিদপুর আলফাডাঙ্গার এই প্রাইমারি স্কুলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসছে, মনে করেন বোঝানোর জন্য কই। অথবা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট চলে আসছে, জো বাইডেন, নাকি জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এখানে একটা মনে করেন একটা অনুষ্ঠান দিছে, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি জো বাইডেন। তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উনি আইসা নিয়া মনে করেন আপনারে ধরছে, ধইরা নিয়ে আপনারে বলতেছে, এই তুমি দাঁড়াও, আব্দুর রহমান তুমি দাঁড়াও। আপনি দাঁড়াইলেন। অথবা মনে করেন আমারে বললো আব্দুর রাজ্জাক আজাদি শাহ আপনি দাঁড়ান, আমি দাঁড়াইলাম। দাঁড়াইয়া আমারে বলতেছে তোমার পকেটের ভিতরে কত টাকা আছে? আমি পকেট খুঁজা মুজ্জা পায়া দেখি যে একটা 50 টাকার নোট আর একটা 20 টাকার নোট আছে। মোট কত টাকা হইলো? 70 টাকা। আমি আমার এই পকেটে তালাশ মালাশ কইরা সব কিছু দেখি একটা 50 টাকার নোট আর একটা 20 টাকার নোট, 70 টাকা আছে আমার কাছে। এখন জো বাইডেন
এই হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে ঘোষণা দিলেন যে দেখো আমি তো একটা মানুষকে পছন্দ করছি, আমি এর একটা কাজের জন্য আমি চাইছিলাম যে বাংলাদেশে আপনাদের এই আলফাডাঙ্গায় আইসা একটা মানুষকে পুরস্কৃত করব, এর লেগে আমি এই লোকটা ভাগ্যবান আব্দুর রাজ্জাক আজাদি সাহেব, ইনি খুব ভাগ্যবান। এই দাঁড়াও, বলো তোমার কাছে কত আছে? আমি কইলাম যে স্যার আমার কাছে এই 70 টাকা আছে। এখন জো বাইডেন বলতেছে তুমি তোমার এই 70 টাকা আমাকে জমা দাও আর আমার কাছ থেকে 70 লক্ষ নিয়ে যাও। মনে করেন আমার এটা কইলো, আসলে কি জো বাইডেন কি মিথ্যা কথা কইছে? না, উনি আসলে দেওয়ার জন্যই বলছে এটা। এত মানুষের ভিতরে কি আর এর কাছে কি 70 লাখ টাকা খুব বেশি নাকি? এখন আমি বলতেছি কি, আমি মনে করেন যে বলতেছি, আপনাদের সবাই কিন্তু আছেন এর ভিতরে থেকে, আমি বলতেছি যে আমার 70 টাকা আমি দিব না, এটা আমি কইছি যে আমার এটা 70 টাকা, আমার 70 টাকা আপনার দিমুকা, আমারটা দিব না। কিন্তু ওনার শর্ত হলো তোমার কাছে যা আছে এটা যা দিবা এটা লাখ লাখ বানায় দিব, মানে আমার 70 টাকা নিয়ে আমার 70 লক্ষ টাকা দিবে, এটা ওনার শর্ত। এখন আমি বলতেছি আমার 70 টাকা দিব না, এটা যেমনি আমি বলছি। এখন গোটা মাঠের ভিতরে যে যত মানুষ থাকবে সবাই কবে এর পাগল নাকি রে বেটা, আপনারা কইবেন না এটা? সবাই চিল্লায় চিল্লায় কবে এই আজাদি সাহেব পাগল, এই বেটা কি তার তোর সিরিয়া গেছে নাকি? এটি কয় কি বেটা দেয় না কিনলে তাড়াতাড়ি দে, বলবেন না? এটা এক বাক্যে সব মানুষ আমাকে বলবে, কি ঠিক না? আরে ভাই তুমি কি পাগল হয়ে গেল নাকি? মাত্র 70 টাকা চাইছে, 70 লাখ টাকা দিবে, দিলেই দিবে বেটা, দিস না কেন? গুতা একজন এসে গুতা দিচ্ছে, একজন তুই পাগল হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি দে এইটা। আমি বলছি আমার 70 টাকা, আমি বলছি আমার 70 টাকা আমি দিব না, এটা আমি এটা নিয়ে একদম শক্ত করে ধরে রয়েছি, না আমার জান যাবে তাও আমি আমার 70 টাকা দিব না, এটা শক্ত করে ধরে রাখছি। বলেন কেউ আমাকে ভালো বলবে না সবাই আমারে পাগল বলবে? সবাই পাগল বলবে না? দোস্ত এই দুনিয়ার 70 বছরের জিন্দেগি পায়া লক্ষ লক্ষ বছর নষ্ট করলে কসম আল্লাহর তোমারে কেউ পাগল বলুক আর না বলুক এক সময় ঠিকই বলবে পাগল নাকি রে তুই। কবরে যারা চলে গেছে ওরা ঠিক আপনাকে পাগল বলতেছে। কবরে যারা বুঝেন আমার কথা, বুঝেন আমার কথা, হাসির কথা, হাসির কথা না বাপ, এটা হাসির কথা না। কবরে যারা চলে গেছে ওরা কবর থেকে বলতেছে পাগল, তোর মতো পাগল, তোর মতো বোকা, তোর মতো গরু, তোর মতো ছাগল, তোর মতো গাধা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। তাড়াতাড়ি যতক্ষণ আছো আল্লাহর ইবাদত করে তারপরে কবরে আয়। কবরে যারা গেছে তারা এটা বলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বলেন এই মাত্র 40-50 বছরের জন্য অনন্তকালের জীবন নষ্ট করব না ইবাদত করে যাব? ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। কখন থেকে? মরার পর থেকে? মরার পর থেকে শুরু করবেন না? না এখন থেকে? কেননা আমি জানি না কখন আমার শেষ, আমি জানি না কখন আমার মারা যাওয়া লাগবে। যদি মনে করেন আপনার বয়স মনে করেন 40 বছর, কিন্তু আপনার হায়াতে লেখা আছে 40 বছর একদিন, তাহলে আপনি বাঁচবেন আর একদিন, ঠিক না? মনে করেন এই মুহূর্তে আপনার বয়স 40 বছর 10 ঘন্টা, এই মুহূর্তে 40 বছর 10 ঘন্টা মনে করেন এই মুহূর্তে, কিন্তু আপনি জানেনই না যে 40 বছর 20 ঘন্টা পরে আপনার ইন্তেকাল। হায়াতে লেখা আছে 40 বছর 20 ঘন্টা তুমি পৃথিবীতে থাকবা। 1 সেকেন্ডও কম বেশি হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। 40 বছর 20 ঘন্টা যদি হয়, ঠিক এই মুহূর্তে এখন মনে করেন 10 ঘন্টা চলতেছে, এই যে আর 1 সেকেন্ড গেল, এই যে আর 1 সেকেন্ড গেল, এই যে আর 1 সেকেন্ড গেছে, এই যে আর 1 সেকেন্ড গেছে, এই যে আর 10 ঘন্টা যে আছে না ওখান থেকে কমতেছে। যদি মনে করেন আর 2 ঘন্টা থাকে, তাহলে এই যে গতকালকে ওই রংপুরে এই কথা বলতেছিলাম যে এরকম হইতে পারে, এই কথা বইলে আমি স্টেজ থেকে নেমে রুমের ভিতরে ঢুকছি, সাথে সাথে একজন এসে বলতেছে হুজুর এই মাত্র একজন মারা গেল, এই মাত্র একজন এখান থেকে, এই যে এই মাত্র একজন মারা গেল। আমি বললাম এইটার কথাই তো আমি বললাম কিছুক্ষণ আগে। 40 বছর যদি 10 ঘন্টা এখন হয়, যদি থাকে 12 ঘন্টা, তাইলে আপনি আছেন আর মাত্র 2 ঘন্টা।
বলেন 2 ঘন্টা যদি আপনি জানতে পারেন যে 2 ঘন্টা পরে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসবে, ঘুমাইতেন না? যদি মনে করেন যে 2 ঘন্টা পরে আপনি মারা যাবেন, কি বউরে কইতেন না যে পাকান পিঠা বানাও, খায়া দেয় মরি, এটা কইতেন না? না কি করবেন? ইবাদতে লিপ্ত হয়ে যাবেন, কি ঠিক না? সিজদায় পড়ে যাবেন, কি ঠিক না? জায়নামাজ তালাশ করবেন, ওযুর পানি তালাশ করবেন, ঠিক না? করবেন তো ইবাদত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোলাখাস, একদম শেষ কথা, আমার শেষ সারাংশ হলো আল্লাহর ইবাদত করে যাবেন। প্রথমে বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার আমল করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কখন কখন? নামাজের পর। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পর সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। তারপরে 3টা কথা বলছি, নম্র ভদ্র হবেন। হ্যাঁ, কোনো তর্ক বিতর্কের ভিতরে আমরা যাব না ইনশাআল্লাহ। আর 3 নম্বর বলছি, রাতের কিছু অংশ ইবাদত করেন। যদি তাহাজ্জুদের অভ্যাস না থাকে, যদি তাহাজ্জুদ পড়তে কষ্ট হয়, তাহলে সর্বোচ্চ এতটুকু করেন, যখন ঘুমাইতে যাবেন তখন 100 বার দুরূদ শরীফ, 100 বার সুবহানাল্লাহ পড়া তারপরে ঘুমাইতে যায়। করবেন তো ইনশাআল্লাহ। এইটা এই জিকির করতে করতে ঘুমাবেন আর আল্লাহরে কইবেন, আল্লাহ আমি দুর্বল, তাহাজ্জুদ পড়তে পারি না, আমার এইটাকে, এই জিকিরটুকুরে রাতের ইবাদত হিসেবে কবুল করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।